আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইজি মেথড ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা একটা টপিকস করাবো, সেটা হলো রসায়নের ষষ্ঠ অধ্যায়। হ্যাঁ, রসায়নের ষষ্ঠ অধ্যায়ের থেকে দেখবা অনেকগুলো ম্যাথ আছে, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা শতকরা সংযুক্তি। তুমি যদি এই শতকরা সংযুক্তি বের না করতে পারো, তাহলে তুমি স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় করতে পারবে না। তো স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় করার আগে আমাদের শতকরা সংযুক্তিটা জেনে রাখা খুবই প্রয়োজন। তো আমি তোমাদের খুবই সহজ এবং সাবলীল ভাষায় আজকে এই শতকরা সংযুক্তিটা আমি বুঝাই দিচ্ছি। তো আমরা একটা দেখো যৌগ নিই, সে যৌগটা মনে করো সালফিউরিক অ্যাসিড, সংকেতটা কি H2SO4। এইটা শতকরা সংযুক্তি আজকে নির্ণয় করে দেখাবো। হ্যাঁ, তো তার আগে আমাদের কয়েকটা স্টেপ আছে, স্টেপগুলো ফলো করবো। প্রথমে আমাদের আণবিক ভর নির্ণয় করতে হয়। আণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় দেখো, এখানে মৌল আছে কয়টা, এই হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, তিনটা মৌল আছে। এই তিনটা মৌলেরই আমরা ভরটা জানি, অর্থাৎ পারমাণবিক ভরটা জানি। এই ভর গুলো অ্যাডজাস্ট করতে হয়, অ্যাডজাস্ট করে আর কি সকল ভর এক করতে হয়। তাহলে আমরা এখন লিখবো যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর H2SO4 এর ভর। দেখো এটা কিভাবে বের করতে হয়। হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি 1, ঠিক আছে, 1। এর গুণ দেখো, এই যে যে অণুর সংখ্যা থাকে এটা গুণ গুণ আকারে হয়। তাহলে হাইড্রোজেনের সাথে অণু কয়টা ছিল, দুইটা, তাহলে 2। এবার যেখানে যেখানে মোল শেষ হয়ে যাবে সেখানে প্লাস হবে, তাহলে প্লাস দিয়ে দিলাম। এবার সালফার, সালফার আমরা জানি সালফার 16 নম্বর মোল। সালফারের ভর কত, সালফার হলো 32, গুণ দাও। এখানে কিছু নেই মানে 1 আছে, 1 দিলেও হয়, না দিলেও হয়। আমি তোমাদের বোঝানোর স্বার্থে আমি এখানে 1টা দিয়ে দিলাম। প্লাস অক্সিজেনের কত, অক্সিজেন হলে 16, 16 গুণ 4। তাহলে এই দেখো এই মানগুলো আমরা আমরা জানি ওই যে তোমার পর্যায় সারণীতে যে ছকটা আছে, ওই ছকে দেখবা দেওয়া আছে এর কোনটার পারমাণবিক ভর কত, কোনটার ইলেকট্রন সংখ্যা, সবগুলো বিস্তারিতভাবে দেওয়া আছে। ওইখান থেকে তোমরা একটু যদি কারো মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করে নিয়ে এইগুলা। বিশেষ করে তোমাদের 19-এর জন্য 1 থেকে 30টি মোল মুখস্থ করলেই এনাফ। এগুলো করলেই তোমাদের পরীক্ষায় পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো এটা গুণ করলে 2 প্লাস 32 প্লাস 4 × 16 = 64, ঠিক আছে। আচ্ছা, এবার এটা যোগ করো। দেখো এইটা 32 আর 2 যোগ করলে 34, 34 আর 64 যোগ করলে হয় 98। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা পেয়ে গেলাম। তাহলে প্রথম স্টেপ আমাদের শতকরা সংযুক্তি নির্ণয়ের প্রথম কাজ হবে যে যৌগটা দেওয়া থাকবে ওই যৌগটার আণবিক ভর বের করা। আর আণবিক ভর কিভাবে বের করতে হয় সেটা সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম। এর পরের স্টেপ যাব আমরা শতকরা সংযুক্তি। তো এখন আমরা এগুলো শতকরা সংযুক্তি বের করবো। আচ্ছা, শতকরা সংযুক্তি বের করার আগে আমাদের সূত্রটা আগে জানা লাগবে। শতকরা সংযুক্তি বের করার সূত্রটা হলো পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা গুণ 100 বাই এই আণবিক ভর। এইটা হলো সূত্র। আমি দেখো এই সূত্রটা এক্সপ্লেন করে বুঝাই দিচ্ছি যখন শতকরা সংযুক্তিগুলো লিখবো। দেখো যে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি যখন লিখবো তখন প্রথমে কি বলছি যে পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1 গুণ, এবার পরমাণুর সংখ্যা দেখো এর সাথে পরমাণু কয়টা ছিল, দুইটা, দুইটা গুণ কি বলছি সূত্রে 100 ছিল, 100 বাই আণবিক ভর, আণবিক ভর কত 98%, ঠিক আছে। তো এটার একটু ক্যালকুলেশন করে দেখি আমাদের কত হয়। এটার ক্যালকুলেশন করে আমাদের মানটা যেটা আসছে সেটা হলো 2.04%, ঠিক আছে। তো এই হলো আমাদের সূত্র। একই নিয়মে দেখো সালফারের যদি করি, তাহলে সালফারের পারমাণবিক ভর কত, সালফার 16 নম্বর মোল, 16 দুগুণ 32, তাহলে 32 গুণ এখানে সংখ্যা কত 1 গুণ 100 ভাগ 98%। দেখো এটার ক্যালকুলেশন করলে আমরা কত হয়, একটু ক্যালকুলেশনটা করে দেখি। আচ্ছা, এটার ক্যালকুলেশন করে আমাদের মানটা আসছে হলো 32.65, ঠিক আছে। তো দেখো আমি সূত্রটা আবার বলি। দেখো প্রথমে লিখতে হয় যে পারমাণবিক ভর, ঠিক আছে, তারপরে এই সংখ্যা মানে কয়টা এখানে কয়টা অণু আছে সেটা,
গুণ তারপরে 100, অর্থাৎ শতকরার জন্য 100, ঠিক আছে, ভাগ এই যে মোট যে আণবিক ভরটা উপরে বের করে নিলাম সেই আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। এটাকে পার্সেন্ট করলে, এটা ক্যালকুলেশন করলে 32.65। ঠিক সেম ভাবে অক্সিজেনেরটা আমাদের বের করতে হবে। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত ছিল? অক্সিজেনের 16 গুণ এখানে অনুসংখ্যা কত 4 গুণ 100 ভাগ 98%। তো এটার ক্যালকুলেশন করলে কত আসে একটু দেখ। আচ্ছা, এটার ক্যালকুলেশন করলে মানটা আসছে 65.30। ঠিক আছে, তো এই হলো আমাদের শতকরা সংযুক্তি। এইবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই শতকরা সংযুক্তি করার পরে উত্তরটা আমাদের ঠিকঠাক আসছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে। দেখো, শতকরা সংযুক্তি মানে কি? শতকরা মানেই এখানে টোটাল 100 মার্কের 100 একটা কম্বিনেশন আছে বা 100 একটা কথা আছে যে শতকরা থাকলে 100 হয়। তাইলে এখানে দেখো আমাদের এই যে এখানে এই যৌগতে 3টা মৌল আছে। এই যৌগতে কয়টা মৌল আছে? 3টা। এই 3টা মৌলের শতকরা সংযুক্তি বের করার পরে টোটাল আমাদের একটু যোগ করে নিবা। যোগ করতে দেখে তোমাদের বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 30 সেকেন্ড বা 40 সেকেন্ড এরকম সময় লাগবে। যোগ করে দেখবা এটা এই মানটা, টোটাল মানটা 98 প্লাস, অর্থাৎ 98 থেকে 100-র মধ্যে আছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানটা আসে 99 পয়েন্ট প্লাস। ঠিক আছে, এই মানটা আসলে আমরা বুঝবো যে আমাদের শতকরা সংযুক্তিটা ঠিক আছে। তা এইটাতে দেখো আমাদের যোগ করলে কত হচ্ছে? 65 আর 32 যদি যোগ করি এখানে হচ্ছে 97। ঠিক আছে, 97 আর 2 কত হয়? 97 আর 2 99। ঠিক আছে, তো 99। আর এখানে দেখো 30 65, তাহলে এখানেও দেখো 99.80 প্লাস হয়েছে মানটা। তো আমাদের এটা সঠিক হয়েছে। তাহলে বুঝবো কিভাবে? এগুলা যোগ করে দেখবো 98 প্লাস মান আসছে কিনা। যদি আসে তাহলে আমাদের এই শতকরা সংযুক্তি মান বের করাটা ঠিক হয়েছে। তো এখন এখানে দেখো আমাদের এখানে ধর আমরা 3টা মৌল নিয়ে করলাম, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। এখানে 3টা ব্যতীত অন্য মৌল থাকতে পারে, 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে। তোমার যে যৌগটা থাকবে ওই যৌগ অনুযায়ী তোমার শতকরা সংযুক্তি হবে। যে কয়টা যৌগই থাক, যে কয়টা ওই যৌগের মধ্যে যে কয়টা মৌলই থাক, ওটা আমাদের নো ম্যাটার। ঠিক আছে, ওটা কোনো ম্যাটার না। আর দেখবা যে প্রত্যেকটা মান বের করার পরে আমাদের টোটাল ওই 100-র আশেপাশে থাকতে হবে। 100-র নিচে বললাম যে 99 প্লাস মান আসলে আমাদের বুঝবো যে এই শতকরা সংযুক্তিটা ঠিক আছে। আচ্ছা, তো এই হলো আমাদের শতকরা সংযুক্তি নির্ণয়। এরপরে আমরা আর একটা ছোট একটা অঙ্ক করাই শিখাই দেবো। এটা যে এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে, এই অঙ্কটা একটু শিখাই দিচ্ছি তোমাদের। অঙ্কটা করার আগে আমি সূত্রটা আগে একটু লিখে নিই। দেখো, আমরা এই সূত্রটা ডাব্লু সমান এস এম ভি বাই 1000। এখানে দেখো যদি পরিচয়গুলো আমরা না জানি তাহলে তো আর অঙ্ক করতে পারবো না আমরা। ঠিক আছে, যেমন একটা প্রশ্নে ওই মানগুলো দেওয়া থাকলে এবার তুমি ওই মানগুলো কোনটা কোথায় বসতে হয় সেটাই জানো না, তাহলে তো আর হলো না। এই জন্য আমি পরিচয়গুলো একটু দিয়ে নিই। দেখো এখানে ডাব্লু হলো ভর। ডাব্লুটা কি? ডাব্লু হলো ভর। ঠিক আছে, আর এস হলো মোলারিটি। এস কি? মোলারিটি। ঠিক আছে, এম হলো আণবিক সংখ্যা বা আণবিক ভর। ঠিক আছে, আর ভি হলো আয়তন। এইবার দেখো তোমার প্রশ্নটা মনে করো আসলো যে মোলারিটি, আয়তন এবং আণবিক ভর দেওয়া আছে, তখন তুমি দ্রব্যের ভরটা বের করো, পারবা ইজিলি। এবার মনে করো দ্রব্যের ভর দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তোমার মোলারিটি বের করতে বললো, পারবা। এবার মোলারিটি দেওয়া আছে, ভর দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, আয়তন বের করতে বললো, আয়তন সহজে বের করতে পারো। তাহলে এই যে আমরা যে ম্যাথ করি, ম্যাথ করার আগে আমাদের এই সূত্র সম্পর্কে আমাদের যথেষ্ট পরিমাণ ধারণা থাকা লাগবে। যদি এই সূত্র সম্পর্কে না জানো, এই যে বললাম যে এই পরিচয়গুলো যদি না জানো তাহলে তো আর অঙ্ক করতে পারবে না। দেখো আমি এখন এইটা যেটা লিখলাম এইটা একটা অঙ্কের মাধ্যমে এই এই সূত্রটা তোমাদের সুন্দরভাবে আরো সুন্দরভাবে বুঝাই দিচ্ছে একটা অঙ্কের মাধ্যমে। এইরকম টাইপের অঙ্ক থাকতে পারে যে যেমন মনে করো 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। ঠিক আছে, তো আমাদের যেটা দেয়া থাকে ওইটা আমরা ডান পাশে লিখে নিতে হয়। যেমন দেখো এটা 2 লিটার, তাহলে 2 লিটার, লিটার কিসের একক? আয়তনের একক। তাহলে আয়তন এখানে ভি দ্বারা প্রকাশ করেছিলাম, ভি সমান 2 লিটার। আচ্ছা, এবার 0.1 মোলার, অর্থাৎ জিরো এস এর মান, মোলারিটিটা দেওয়া রয়েছে 0.1 মোল।
ঠিক আছে। তো দেখো অনুপস্থিত কোনটা, তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা আমরা বের করে নিতে পারি। যেমন তোমাদের গত যে শতকরা সংযুক্তি নির্ণয়ের সময় আমি যেভাবে বের করছি ঠিক একইভাবে সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা বের করে নিবা। তাহলে সোডিয়াম লিখি যে সোডিয়াম কার্বনেটের Na2CO3 এর, দেখো সবাই জানো যে কিভাবে বের করতে হয়। তাহলে সোডিয়াম কত, সোডিয়াম 23, এর আণবিক পারমাণবিক ভর কত 23, তাহলে 23 গুণ এর সাথে কয় আছে 2 প্লাস কার্বনের কত, কার্বন 12, এর সাথে কিছু নেই, এক দেওয়া লাগে না, দিলেও হয় না দিলেও হয়। তারপর প্লাস অক্সিজেন কত 16, 16 গুণ 3। আচ্ছা, এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসে সেটা হলো এই গুণ করলে প্লাস করলে এর মান আসে 106। ঠিক আছে। তো দেখো 106, তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা পেয়ে গেলাম। আমরা সূত্রটা লিখি, হ্যাঁ সূত্রটা আমাদের কি ছিল, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। তো দেখো আমরা এস দ্বারা কি প্রকাশ করছিলাম, এস দ্বারা মোলারিটি, মোলারিটির মানটা পাইছি। এমটা এই যে আণবিক ভর, তাহলে এম এর মানটা কত পেয়ে গেলাম, এম এর মানটা পেয়ে গেলাম 106। ঠিক আছে। আর ভিটা কি, ভিটা আয়তন দেখো 2 লিটার পেয়েছি। এবার এখানে এই মানগুলো একটু বসাই দিই। তাহলে কত বসাবো, এস এর মান কত 0.1 গুণ এম এর মান 106 গুণ ভির মান 2 ভাগ 1000। ঠিক আছে। তো এটার ক্যালকুলেশন করে দেখো কি পরিমাণ, মানে এটা হলো কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। তাহলে এই ডাব্লু, অর্থাৎ ডাব্লুটা হলো কি পরিমাণ থাকবে ওই মানে একটা দ্রবণের মধ্যে যেই যৌগটা থাকবে ওই যৌগটা কি পরিমাণ আছে সেটা আমাদের, সেই মানটাই হলো ডাব্লু। মনে করো যে ওই কি পরিমাণ আছে ওইটা দেওয়া থাকলো, ডাব্লুর মান সেটা দেওয়া আছে, হ্যাঁ। তো তখন যদি আমার মোলারিটি না দেওয়া থাকে তখন আমরা ওই রকম ভাবে ক্যালকুলেশন করব। আবার মনে করো আয়তনটা দেওয়া নেই, এই তিনটা দেওয়া আছে, তখন আমরা ওই রকম ভাবে ক্যালকুলেশন করে নিল, একটা ক্যালকুলেশন করলেই হলো। ঠিক আছে। তো এটার ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসে একটু ক্যালকুলেটর করে দেখি আমরা। এটার ক্যালকুলেশন করে আমাদের যে মানটা আসলে সেটা হলো 21.2 গ্রাম। ঠিক আছে। তো দেখো আমি আবার একবার করে বলি, যেমন অঙ্কটা ছিল কি 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ, যখন বলবে কি পরিমাণ তখন মনে করে ডাব্লিউ এর মান বের করতে হবে। ঠিক আছে। অর্থাৎ ডাব্লিউ সমান দ্রবের ভরটা, ওইটা বের করতে হয়। আর এসটা বললাম যে মোলারিটি, এম হলো আণবিক ভর, ভি হলো আয়তন। তাহলে এর যে কোনো তিনটা মান দেওয়া থাকলে একটা মান আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা এই যে 6 অধ্যায়ের এই মোট 4টা টপিকস আছে, হ্যাঁ, এখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন হয়, এই 4টা টপিক্সের মধ্যে অ্যাকসেপ্ট কোশ্চেন হয়ে যায়। তো তার মধ্যে এই যে অঙ্কটা আর যে শতকরা সংযুক্তি, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এই দুইটা বেসিক দুইটা না জানলে তোমার যে পরবর্তী স্টেপে দুইটা অঙ্ক আছে বা দুইটা সলিউশন আছে, সেটা হলো স্থূল সংকেত নির্ণয় এবং আণবিক সংকেত নির্ণয়। এই শতকরা সংযুক্তি না পারলে ওই দুটা পারবে না। এই জন্য আমি এই দুইটা আগে করাই নিলাম। ঠিক আছে। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ওই শতকরা স্থূল সংকেত আর আণবিক সংকেত করে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।